রবিবার রাত 10টার দিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, বাট আই ওয়াজ রাইট, এন্ড অব দ্য ডিসকাশন। কারো নাম উল্লেখ না করে ক্রীড়া উপদেষ্টা এই স্ট্যাটাসটি দেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের ধারণা আসিফ মাহমুদের ইঙ্গিতটা সাকিব আল হাসানের দিকে। কেন? কারণ রাত 9টার দিকে সাকিব ফেসবুকে একটা ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে গত বছর গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে ইংরেজি বর্ণে সাকিব লিখেছেন, শুভ জন্মদিন আপা। নিন মজাদার গোলমার্ক পপ, ফুরফুরে বাইটে ফুরফুরে লাইফ। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের কমেন্টে ইঙ্গিত পাওয়া যায়, একজনকে পুনর্বাসন না করা বলতে আসিফ মাহমুদ সাকিবকেই বুঝিয়েছেন। সেটা যে সাকিবও বুঝেছেন তা স্পষ্ট হয়েছে পরে তার আরেকটি স্ট্যাটাসে। বাংলাদেশ সময় রাত 11:20 দিকে সাকিব নিজের ফেসবুকে লিখেছেন, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না, ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। এদিকে সাকিবের পোস্টে কমেন্ট করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি সাকিবের ওই পোস্টে গিয়ে লিখেছেন, টাকার কাছে নিজেকে বেচে দেওয়ার লোভী রক্তে কেনা জার্সি বাংলাদেশের মাটিতে আর কোনোদিন গায়ে দিতে পারবে না। হাজারের অধিক শহীদের কাছে এটা আমাদের প্রজন্মের কমিটমেন্ট।